ইতিমধ্যেই রাজ্যের দুটো লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করেছে সিপিআইএম। আগামী বৃহস্পতিবারই বিজেপিও ঘোষণা করতে পারে তাদের প্রার্থী তালিকা। রাজ্য কংগ্রেস এখনও ঘোষণা করেনি তাদের প্রার্থী। তবে সব দলেরই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে গুঞ্জন চলছে সর্বত্র। প্রতিটি রাজনৈতিক দলেরই একাধিক নাম উঠে আসছে সম্ভাব্য প্রার্থী নিয়ে। এদিকে পূর্ব ত্রিপুরা আসনে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসাবে উঠে আসছে রাজ্য কংগ্রেস সভাপতি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নাম। বুধবার এই সম্ভাবনার কথা নিউজ ভ্যানগার্ড প্রতিনিধির সাথে টেলিফোনিক সাক্ষাৎকারে স্বীকার করে নিলেন খোদ প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তবে তিনি এও বলেছেন এখনও তা চূড়ান্ত নয়, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এআইসিসি। আমি এই সময় অ্যাজ এ প্রেসিডেন্ট আমি বলতে পারবো না, বাট আমার স্টান্স ক্লিয়ার আছে। প্রথমেই আমার স্টান্স ক্লিয়ার আছে কি যে আমি প্রিভিয়াসলি বলেছি এই আমার স্টান্স আছে। It has not applied for the seat. There are many people who have applied for the seat. সম্প্রতিকালে পাহাড় রাজনীতিতে জনপ্রিয়তার নিরিখে একটি বিশেষ স্থান দখল করেছেন প্রদ্যুৎ কিশোর। উপজাতি জনজাতিদের মধ্যে প্রদ্যুতের এই প্রভাব একদিকে যেমন রাজ্য কংগ্রেসের জন্য শুভকর, তেমনি তার এই জনপ্রিয়তা আইপিএফটি নেতৃত্বের কপালে চিন্তার ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। পাহাড়ে প্রদ্যুৎ কিশোরের এই জনপ্রিয়তার নিরিখে কংগ্রেসের একটা বড় অংশ চাইছে পূর্ব ত্রিপুরা আসনে তাকে প্রার্থী হিসেবে। তেমনি বর্তমান পরিস্থিতিতে যদি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন পূর্ব ত্রিপুরা আসন থেকে প্রার্থী হয়, তাহলে ভোটের ময়দানে কিছুটা হলেও মাইলেজ পাবে কংগ্রেস। বুধবার পূর্ব আসনে কংগ্রেসের হয়ে প্রার্থী হবার সম্ভাবনা প্রদ্যুৎ কিশোর নিজের মুখে স্বীকার করায় সেই জল্পনা আরও তীব্র হলো বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।